ভাষণের নাম মুখে না নেয়া, সরকারের প্রথম বিবৃতিতেও সেরকমই ছিল, কোথাও যুক্তরাষ্ট্রের নাম ছিল না, উল্টো ইরানের মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় হামলার নিন্দা জানানো হয়েছে। পরে অবশ্য আবার আরেকটি বিবৃতিও এসছে। এখন এর প্রভাব, এই যুদ্ধের যে প্রভাব, আজকেও প্রায় 100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মানুষ আটকে আছে, বাঙালি যেখানে যাওয়ার কথা শ্রমিকরা তাদের যাওয়া আটকে আছে। বাংলাদেশের এবারের পররাষ্ট্র নীতি কি একটু যুক্তরাষ্ট্রের পক্ষে যাওয়ার কারণেই আমরা একটু রয়েস হয়ে চলছি, এরকম কিছু কিনা? ধন্যবাদ। এই প্রভাবটা কিভাবে মোকাবেলা? ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আর আপনার দর্শক শ্রোতা অপর দিবিজ্ঞ আলোচক সমরভাবে। তো আমরা প্রাসঙ্গিকভাবে নাম আসবে। দেখুন যে আমাদের ইরানের যে হিস্ট্রির যে বিষয়টা, এই বিষয়টা মোটামুটি আমাদের লেফটেন্যান্ট কর্নেল হাবিব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখানে আসুন, আমার প্রতিক্রিয়াটা খুব মিশ্র। প্রথমটা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি, তিনি বিপ্লবে সফল হয়েছিলেন। এইখানে যারা আন্দোলন সংগ্রাম এবং বিপ্লব করতে চান, এটা এদের জন্য পজিটিভ, এদের জন্য সাহস যোগায়। আবার দুঃসংবাদ আছে এখানে। রেজা শাহ পাহলভীকে যখন তার সাবাক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে মানবতা বিরোধী এই তো এই 79 সাল থেকে এই পর্যন্ত ইরানে কত মানুষকে তারা ফাঁসি দিয়েছেন, তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিলেই ধরে ফাঁসি। এটা মানবতা, গণতন্ত্র কোনো কিছুতেই তারা যা যা বলেছিলেন রেজা শাহ পাহলভীর বিপ্লবের সময়, যে মানবতার কথা বলেছিলেন, যে সব কিছু হিউম্যান ডিগনিটির কথা বলেছিলেন, জাস্টিসের কথা বলছিলেন, কোনো কিছুই ইরানে থাকে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে যে প্রতিক্রিয়াটা খুমেনিদের পক্ষে আছে, বিপক্ষেও আছে। এবং অতি সম্প্রতি তারা যত ফাঁসি দিয়েছেন বিক্ষোভে অংশগ্রহণের জন্য, এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। আসুন, আমি আমার দেশে ভাসুরের নাম কিভাবে মুখে নেওয়া যায় না, একটা আমরা উদাহরণ দেখি। 2003 সালের 19শে জুন, আপনি দেখুন এখনই টান দিয়ে, 2003 সালের 19শে জুন কলিন পাওয়েল, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, উনি বাংলাদেশে এসেছিলেন 72 ঘন্টার জন্য। কারণ পাকিস্তান বলল যে আমি গালফ ওয়ারে সৈন্য দেব যদি বাংলাদেশ দেয়, যদি বাংলাদেশ দেয় তাইলে আমি গালফ ওয়ারে সৈন্য দেব। কলিন পাওয়েল চিপায় পড়ে, আমি চিপায় ইচ্ছা করে শব্দটা ইউজ করলাম, তো চিপায় পড়ে উনি আসলেন বাংলাদেশে, এসে 72 ঘন্টা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তার সাথে 2বার দেখা করলেন উনি, তার অফিসে 2বার ভিজিট করলেন। এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই সময়ের যে সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরী, এদের সাথে আলাপ করলেন। আলাপ করে তারা সিদ্ধান্ত নিলেন যে না, আমরা মুসলমানের বুকে, মুসলমান সৈন্যরা বুকে গুলি চালাবে, আমাদের সৈন্য এই জন্য আমি দেব না। প্রথমবার উত্তর দিলেন। এর পরের বার উত্তর দিলেন জাতিসংঘ যদি এইখানে সৈন্য চায় আমরা বিবেচনা করব, দেখব বিষয়টা। আমাদের কলিগদের সাথে, ক্যাবিনেট কলিগ, আমাদের প্রতিরক্ষার যে যারা কর্তা আছেন, এদের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব। এবং 2003 সালের পরেই তারা, আপনি দেখবেন যে এখানে হেরিকে টমাস নামে একজনকে পাঠিয়ে দিল। এবং হেরিকে টমাস 2005 সাল থেকে বলতে শুরু করলো যে বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান হবে, যার ফলাফল হচ্ছে 1/11। তো আমি আপনাকে বলছি যে বেগম খালেদা জিয়া আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর চোখে চোখ রেখে না করে দিয়েছেন যে আমার সৈন্য আমি কুয়েতে পাঠাবো না, আমি ইরাক যুদ্ধে পাঠাবো না, তার ফলাফল হচ্ছে 1/11। তার মানে কি এবার আর বিএনপি ভুল করবে না? গালফ ওয়ারে পাঠাবো না, কথা বলছেন, গালফ ওয়ারে পাঠাবো না। এবং আমি আপনাকে বলি, আমি তখন ছাত্র সংগঠন ছেড়ে আমি জাসাস করি। জাসাসে বেগম খালেদা জিয়া অফিস থেকে আমাদেরকে বললেন তারা যে একটা বড় যুদ্ধ বিরোধী সমাবেশ করো মুক্তাঙ্গনে। আমরা জাসাস, বিএনপির কেউ বক্তৃতা করলাম না, সমস্ত শিল্পী সাহিত্যিক এরা বক্তৃতা করলেন যে যুদ্ধ মানবতার জন্য কতটা ভয়াবহ, এই যুদ্ধ কন্টিনিউ হোক, আমরা চাই না। এটা কলিন পাওয়েল থাকতে আমরা বাংলাদেশের মাটিতে আছেন, ওই সময় আমরা একটা সমাবেশ করলাম। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি মানবতার সপক্ষে যুদ্ধের বিরুদ্ধে, এইটা আমেরিকার সাথে হোক আর যার ইয়েতেই হোক, কথা বলতে কখনোই পিছপা হয় নাই। তো কখনোই
এই যে যুদ্ধবিরোধী মানবতার কথা যারা বলেছেন, আমরা শুনি আর কি সবসময়, এরা কিন্তু এদের কারো মুখে শুনবেন না যে বেগম খালেদা জিয়া কলিন পাওয়েলকে না করে দিয়েছিলেন যে বাংলাদেশের সৈন্যদেরকে তিনি যুদ্ধে পাঠাবেন না। এটা কেউ বলে না, এটা খেয়াল করবেন, এটা বলে না। তো তো এই জন্য আমি শেষ করি, তো এই জন্য আমি আপনাকে বলি যে এই মার্কিন সাম্রাজ্যবাদ ধরুন কেউ বলেন, আবার আমরা মনে করি বিশ্ব মোড়ল তো আমেরিকা তো বটেই, বা ওই ইউনিপোলার ওয়ার্ল্ডে তো আমেরিকাকে ফেলে দেওয়ার মতো অবস্থায় নাই কেউই। তো সেই ক্ষেত্রে বিএনপি যথাযথভাবে যেটুকুন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিএনপি এটা স্পষ্ট প্রকাশ করেছে আমি মনে করি। এবং এর বেশি খুব বাড়াবাড়ি করে লাভ নেই তো, কারণ খুমেনিরাও, এই যে খামেনিরাও, তারাও প্রচুর লোক মেরেছেন ইন্টারনালি, যে তাদের বিরুদ্ধে কথা বলেই মেরেছেন, তারা মানবতার পক্ষে কথা বলেন নাই। আর এইদিকে আমেরিকা যেটা করেছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত, যে কোনো ছোট রাষ্ট্র সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত। ইউক্রেন রাষ্ট্রকে সমর্থন করার কোনো কারণ নাই, বাট আমি রাশিয়ার বিরুদ্ধে কথা বলি এই জন্য যে ইউক্রেন একটা ছোট রাষ্ট্র, রাশিয়ার তুলনায় তাকে আক্রমণ করা যায় না। তো এই নীতি থেকে আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাইট আছে, এই রাইটে কেউ হস্তক্ষেপ করতে পারে না, আবার ইন্টারনালি কেউ মানবতার বিরোধী অবস্থানও নিতে পারে না, আবার সার্বভৌমত্বেও কারো আঘাত হানতে পারে না।